দোস্ত বলতো পাগলা গারদে নারী আর পুরুষদের একসাথে রাখা হয় না কেন? না বলতে পারলাম না, তুই বল। পাগলা হইলেও এত পাগল হয় না যে হাতের কাছে সুযোগ পেয়ে ছেড়ে দিবে। স্যার, একটা মানুষ কি কখনো একটা গাধাকে বিয়ে করতে পারে? দূর বেটা, এটা তো অসম্ভব। একটা মানুষ কখনো একটা গাধাকে বিয়ে করতে পারে না। তাইলে স্যার আপনার বউ এই কথাটা বুঝলো না কেন? বল্টু, কালকে আমার বউয়ের জন্মদিন, ওরে কি উপহার দিলে ভালো হয়? তুই তোর বউকে একটা সাউন্ড বক্স গিফট কর। আরে না, আমার বউ ব্যস্ত মানুষ, গান শোনার সময় কই। তাইলে একটা পুতুল গিফট কর। আরে না, আমার বউ ব্যস্ত মানুষ, পুতুল দিয়ে খেলার সময় কই। তাইলে তুই বল কি দিলে ভালো হবে? শাড়ি গিফট দিলে কেমন হয়? তোর বউয়ের বাচ্চা কয়টা? 20টা। থাক, তাহলে শাড়ি দেস না, ব্যস্ত মানুষ, শাড়ি পরার সময় কই। আচ্ছা বল্টু, বলতো 1 ডজন ডিমের দাম 120 টাকা হলে একটা ডিমের দাম কত? কিরে বলস না কেন? আরে রাখেন আপনার ডিমের দাম। আমার বাবা আমার এই স্কুলে পাঠাইছে আমি যাতে বড় হয়ে ডাক্তার হই, কিন্তু আপনি তো দেখি আমাকে দোকানদার বানায় ছাড়বেন। দোস্ত, আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে। তুই কেমনে বুঝলি? রাতে ঘুমানোর সময় মোবাইল চার্জ দিয়ে ঘুমাই, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি 1% চার্জও হয় না। মোবাইল কখনো রাতে ঘুমানোর সময় চার্জে লাগিয়ে ঘুমাবি না, কারণ মোবাইলের ব্যাটারি ব্লাস্ট হয়ে যেতে পারে। আরে তুই কি আমার ছাগল পাইছর? আমি চার্জে দেওয়ার সময় ব্যাটারি খুলেই রাখি। আপনার সমস্যা কি? সুন্দরী মেয়ে দেখলে আমার মাথার চুল খাড়া হয়ে যায়, কিছু একটা করেন। নো টেনশন, আপনি কালকে থেকে মাথায় জাইঙ্গা পড়বেন, তাইলেই কাজ হয়ে যাবে। তোমার জন্মদিনে আমি তোমাকে একটা রিং দিব। সত্যি তুমি আমাকে রিং দিবা? কিন্তু এতে তো অনেক টাকা খরচ হবে। আচ্ছা, তাহলে আমি তোমাকে মিস কল দিমুনি, তুমি আমাকে রিং দিও। ভাই, আপনার দোকানে মোবাইলের ব্যাক কভার আছে? হ্যাঁ ভাই, আছে। কত টাকা? 1000 টাকা। কি বলেন, এত দাম কেন? এটা অনেক ভালো কভার, তাই এটার দাম বেশি। আচ্ছা, এটা কিরকম ভালো, একটা উদাহরণ দেন তো। এই ব্যাক কভারটা আপনার মোবাইলে লাগানোর পরে মোবাইল যদি হাত থেকে পড়ে যায় তাহলে মোবাইল ভেঙে যাবে ঠিকই, কিন্তু এই ব্যাক কভারের কিচ্ছু হবে না। এই যে ভাই, 5টা টাকা দেন। আপনার হাত পা তো সবই ঠিক আছে, আপনি এক কাজ করেন, আমার সাথে আসেন, আমি আপনাকে একটা চাকরি দিমু। সেই চাকরি করলে আপনি মাসে মাসে 10,000 টাকা পাবেন। আমি নিজে এই চাকরি করে 10,000 টাকা মাসে মাসে পাই। দূর হালা, আমি মাসে মাসে ভিক্ষা করে 30,000 টাকা পাই। উল্টা তুই আমার সাথে এসে ভিক্ষা কর। আমাদের দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে সবার উচিত 2টির বেশি সন্তান জন্ম না দেওয়া। কিন্তু স্যার, আপনার নিজেরই তো 12টা সন্তান, আপনি নিজেই তো নিয়ম মানেন না। আরে না, আমি নিয়ম মেনেই কাজ করি। আসলে আমার 6টা বউ, আর প্রতিজনের কাছে 2টা করে সন্তান। এই যে ভাই, আপনার বাসার তেলাপোকার জন্য পাউডার নিয়ে যান, মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। আরে দূর মিয়া, আজকে তেলাপোকার জন্য পাউডার নিয়ে যাব, কালকে থেকে ওরা লোশন, বডি স্প্রে এসব চাওয়া শুরু করবে। আচ্ছা জান, তুমি কি খাবে? বল্টু, আমি জীবনের প্রথম রেস্টুরেন্টে আসলাম, আমি খাবারের নামটা আমি জানি না, তুমি যা খাবা আমি তাই খাবো। এই ওয়েটার, এখানে একটা মেনু কার্ড দিয়ে যাও। একটা মেনু কার্ড কেন? 2টা আনো, আমিও খাবো। স্যার, আপনি কি আমার চোখের ভাষা বোঝেন? আরে রাখ তোর চোখের ভাষা, 1 বছর ধরে তোরে পড়াইতাছি, তোর হাতের লেখাই তো ঠিক মতো বুঝি না। বল্টু, বলতো একটা শিশু বাচ্চা আর গরুর মধ্যে পার্থক্য কি? স্যার, একটা গরু পানি খেয়ে দুধ দেয়, কিন্তু একটা শিশু বাচ্চা দুধ খেয়ে পানি দেয়। পাশের বাসায় স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, তুমি গিয়ে একটু ঝগড়াটা মিটিয়ে দিয়ে আসো। আরে একটু আগে আমি গেছিলাম বলেই তো ঝগড়াটা লাগছে। এই যে ভাই, আপনি তো প্রতিদিন সকাল 9টা বাজে দুধ দিয়ে যান, তাহলে আজকে তো দেরি করলেন কেন? না মানে আজকে সকাল 9টায় আপনার দুধ বোতলে ভরতে গিয়ে দেখি আমার বাসার ট্যাঙ্কির পানি শেষ, তাই আসতে একটু দেরি হইলো। কি রে বল্টু, তোর মন খারাপ কেন? কালকেও আমার বউ নাইট ক্লাবে গেছে। ছি ছি, তোর বউ নাইট ক্লাবে যায়, তুই কিছু করস না? দূর বেটা, আমি কি কমো, উল্টা আমারে নাইট ক্লাব থেকে দইরা বাসায় আনছে।
আম্মু তুমি কি আমাকে ছোটবেলা কুড়াইয়া পাইছো? না বাবা, তুমি আমার আসল ছেলে। মিথ্যা কথা বলো কেন? একজন বলল তুমি নাকি আমাকে ছোটবেলা দত্তক নিয়েছিলা। ওরে বাবা, দত্তকে যদি নিতাম তাহলে একটু ভালো দেখেই নিতাম। ভাই আপনার দোকানের বাইরে দেখলাম শার্ট 10 টাকা, প্যান্ট 20 টাকা, এটা কি সত্যি? হ্যাঁ ভাই, এটা সত্য। এই নেন 30 টাকা, আমাকে একটা শার্ট দেন আর একটা প্যান্ট দেন। আপনি তো আগে আমাকে শার্ট প্যান্ট দেন নাই, তাহলে আমি আপনাকে কিভাবে দিব? আমি শার্ট প্যান্ট দেই নাই মানে? মানে এটা একটা কাপড় লন্ড্রির দোকান, এখানে শার্ট প্যান্ট লন্ড্রি করা হয়। শার্ট লন্ড্রি করলে 10 টাকা আর প্যান্ট লন্ড্রি করলে 20 টাকা। আচ্ছা বল্টু, বলতো একটা মোবাইল আর একটা বাচ্চার মধ্যে সম্পর্ক কোথায়? স্যার একটা মোবাইল খারাপ হয়ে গেলে দোষ দেওয়া হয় বাচ্চাদের, আর একটা বাচ্চা খারাপ হয়ে গেলে দোষ দেওয়া হয় মোবাইলের। ভাত খাবো, ভাত এনে দাও। ভাত কোথায়? রান্নাঘরে। পানি কোথায়? জগে। লাঠি কোথায়? দাঁড়াও দাঁড়াও, দিতাছি, শুধু শুধু ভয় দেখাও কেন? আমরা এত কষ্ট করে 6 থেকে 7 দিন ধরে একটা ভিডিও বানাই, কিন্তু সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ড সময় লাগে মাত্র, তবুও তোমরা সাবস্ক্রাইব করো না। আমরা তো তোমাদের কাছ থেকে আর কিছু চাই না, শুধু একটা সাবস্ক্রাইবই চাই। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ। বাবা আমাকে 5 টাকা দাও। কেন? আমি আইসক্রিম খাবো। কিছুক্ষণ আগেই তো আইসক্রিম খেলি, যা এখন আর টাকা দিতে পারবো না। তাহলে আমাকে 10 টাকা দাও। কেন? একটা বয়স্ক লোককে সাহায্য করব। খুব ভালো কথা, এই নে 10 টাকা। তা বয়স্ক লোকটা কোথায়? বয়স্ক লোকটাই তো রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম বিক্রি করতেছে। আচ্ছা বল্টু, বলতো ডাক্তাররা অপারেশন করার সময় তাদের মুখ ও মাথা কাপড় দিয়ে ঢেকে রাখেন কেন? স্যার ডাক্তাররা যদি কোনো ভুল করে ফেলে, রোগী যাতে বুঝতে না পারে যে কোন ডাক্তার এই কাজ করেছে, সেজন্য মুখ ও মাথা ঢেকে রাখে। কি ব্যাপার, আমাকে ধরে আনলেন কেন? জুয়া খেলার জন্য তোরে ধরে আনছি। তাহলে দেরি করতেছেন কেন? চলেন তাড়াতাড়ি শুরু করি। কিরে বল্টু, তুই আবুল্লারে মারলি কেন? স্যার আবুল্লাহ আমার গার্লফ্রেন্ডকে কিস করছে। তোর গার্লফ্রেন্ড কে? আপনার মেয়ে। থামলি কেন? মার শালারে। কিরে বল্টু, তোর মন খারাপ কেন? আর বলিস না, সকাল থেকে আমার মাথা ব্যথা করতেছে। আমার মাথা ব্যথা করলে আমি আমার বউয়ের কোলে শুয়ে থাকি, বউ আমার মাথা টিপে দেয় আর আমার মাথা ব্যথা শেষ হয়ে যায়। তাই নাকি? তা কখন গেলে তোর বউরে বাড়িতে পাওয়া যাইবো? আচ্ছা বল্টু, বলতো লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে পার্থক্য কি? লাভ ম্যারেজে নিজের প্রেমিকাকে বিয়ে করতে হয়, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে অন্যের প্রেমিকাকে বিয়ে করতে হয়। দয়া করে আমার হাত দেখে আপনি আমার ভবিষ্যৎবাণী করে দেন। আচ্ছা দাঁড়া। তোর ভবিষ্যতে লেখা আছে তুই কোনোদিন বাবা হইতে পারবি না। এই পর্যন্ত আমি 7টা বিয়ে করেছি, তবু আমার কোনো সন্তান হচ্ছে না। চিন্তা করতেছি আরো বিয়ে করব। আরে মগা, গ্যাসের বোতলে গ্যাস না থাকলে বারে বারে চুলা পাল্টায় কোনো লাভ হইব? আমরা এত কষ্ট করে 6 থেকে 7 দিন ধরে একটা ভিডিও বানাই, কিন্তু সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ড সময় লাগে মাত্র, তবুও তোমরা সাবস্ক্রাইব করো না। আমরা তো তোমাদের কাছ থেকে আর কিছু চাই না, শুধু একটা সাবস্ক্রাইবই চাই। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ। ভাই আমার 1 লিটার দুধ দেন তো। এই নেন ভাই। দাম কত? 75 টাকা। আমি তো কালকে 70 টাকা দিয়ে নিয়ে গেছিলাম, তাহলে আজকে 75 টাকা কেমনে হয়ে গেল? ভাই দুধের দাম বাড়ছে। যেমনে দুধের দাম বাড়তাছে, এখন মনে হয় একটা বিয়ে করতেই হইব। আপনি যদি বিয়ে করতে চান তাহলে 1 চাপুন, গার্লফ্রেন্ড চাইলে 2 চাপুন, আর বয়ফ্রেন্ড চাইলে 3 চাপুন। আমি বিবাহিত, আবার যদি নতুন করে বিয়ে করতে চাই তাহলে কি করব? আচ্ছা তাহলে আপনি প্রথমে আপনার স্বামীর গলা চাপুন, তারপর 1 চাপুন। দোস্ত জানোস, আমি আমার বউরে একাই হানিমুনে পাঠাই দিছি, আমি যাই নাই, আমার অর্ধেক টাকা বেঁচে গেছে। ও এই কথা। আমি তো আমার বউরে আমার চাকরের সাথে হানিমুনে পাঠাই দিছি, আমার পুরো টাকাই বেঁচে গেছে। ভাই কিছু টাকা দিবেন, আমি কফি খাবো। এই নেন 10 টাকা। আর 10টা টাকা দেন, আমার গার্লফ্রেন্ডকেও কফি খাওয়াবো। কি ভিক্ষুক হয়েও আবার গার্লফ্রেন্ড বানাইছেন? আরে না, ওই গার্লফ্রেন্ডই আমারে ভিক্ষুক বানাইছে। এই বল্টু, বলতো পৃথিবীর সবথেকে চালাক প্রাণী কোনটি? গরু। কি বলস? স্যার একটা প্রবাদ বাক্য আছে না, অতি চালাকের গলায় দড়ি। হ্যাঁ আছে। বেশিরভাগ গরুর গলায় দড়ি থাকে, তাই গরু সবথেকে চালাক প্রাণী।